আসসালামু আলাইকুম। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে এবার চড়া মূল্য দিতে হবে, এই কথাটি বলেছেন স্বয়ং ইসরায়েলের একজন সাংবাদিক। তার নাম গিডিয়ন লেভি। তার লেখাটি পড়ছিলাম, আসলে একটা অসাধারণ লেখা এবং বিশ্লেষণ। তিনি ইসরায়েল যে কোথায় কোথায় ভুল করছে এবং তার যে পরিণতি কী হবে সেই সম্পর্কে সতর্ক করেছেন এবং তার পরিণতি সম্পর্কে একটি আভাস দিয়েছেন। জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের এক হামলায় নিহত হন। এর 2 সপ্তাহ পর ইসরায়েলকে এখন এই হামলা মোকাবেলা করতে হচ্ছে, পাল্টা হামলা। তো যেখানে ইসরায়েল তার আগেই যুদ্ধে জড়িয়েছে এবং গাজায় ক্রমাগতভাবে রক্তক্ষয়ী সংঘাত করতে করতে ক্লান্ত শ্রান্ত, ঠিক সেই সময় ইরানকে এই যুদ্ধে টেনে আনার দরকার ছিল কিনা এই প্রশ্নটা তিনি ঘুরে ফিরে তুলেছেন এবং বলছেন যে এইভাবে কি প্রতিপক্ষকে দমন করা যায় কিনা। ইরান হতে পারে সে মিলিশিয়াদেরকে সাপোর্ট করে, হুতিদেরকে সাপোর্ট করে, কিন্তু ইরান অ্যাজ এ হোল একটা দেশ হিসাবে কি সরাসরি কোনো যুদ্ধ করেছে এ পর্যন্ত? ইসরায়েলকে কি অ্যাটাক করেছে? করেনি। তাহলে ইসরায়েল কেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো এই যুদ্ধটাকে টেনে নিয়ে আসবে? তারা হয়তো দেখানোর চেষ্টা করেছে যে কত গোপনীয়তা, নিখুঁত তাদের পরিকল্পনার মধ্য দিয়ে তারা একেবারে ওই সিরিয়ার রাজধানী দামেস্কে একেবারে উড়িয়ে দিল। ইরানের কনসুলেট যেখানে জাহিদি সহ 13 জন মারা গেল। বলছে যে এই মৃত্যুর মধ্য দিয়ে কোনো লক্ষ্য অর্জন হলো না, বরং যেটি হলো একটা বিপদ ঘনিয়ে আসলো। ইরানকে একেবারে সরাসরি সামনে নিয়ে আসা হলো এবং এটি প্রাথমিকভাবে একটা হামলার পাল্টা জবাব শুরু হলো, কিন্তু এটাই তো শেষ না। সাংবাদিক তার প্রশ্ন যে কাউকে জিহাদিকে বা কাউকে হত্যা করার মধ্য দিয়ে কি ইরানের যে সামরিক শক্তি সেটা কি ধ্বংস করা যায়? তার যে সামরিক শক্তির যে প্রতিজ্ঞা, তার যে ডেডিকেশন, সেটা কি ধ্বংস করা যায়? করা যায় না। তিনি পাল্টাভাবে বলছেন, যদি কেউ ইসরায়েলের কোনো সামরিক কর্মকর্তাকে হত্যা করে তাহলে কি ওই ইসরায়েলের সামরিক বাহিনীর মনোবল ভেঙে যাবে বা তারা কি দমে যাবে? তারা কি ক্ষতিগ্রস্ত হবে? তিনি বলছেন যা হবে না। যদি তাই না হয় তাহলে সরাসরি কেন ইরানকে খুঁচিয়ে সামনে নিয়ে আসা হলো এবং এখন তাকে কতগুলো ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। হামাস তো থাকলোই, অন্যদিকে হিজবুল্লাহ লেবাননের, ইয়েমেনের হুতি, এখন একটি বড় শক্তি মুখোমুখি হলো, সেটা হচ্ছে ইরান। তিনি বারবার প্রশ্ন করছেন যে এই ধরনের স্ট্র্যাটেজি কেন? তিনি বলছেন যে যিনি এই হামলার অনুমোদন দিয়েছেন তিনি আসলে ইসরায়েলকে ভয়ঙ্করভাবে ক্ষতি করবেন এবং অনিবার্যভাবে একটা ভুল পথে যে তার চরম মূল্য দেওয়ার একটা পরিস্থিতি তিনি তৈরি করলেন। তিনি বলছেন যে ব্যক্তি হত্যাকারীদের পাঠিয়েছিলেন তিনি ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে ফেলেছেন এবং ইরান তো আজকে বলেছে, তাদের যে সামরিক প্রধান কর্মকর্তা তিনি বলেছেন যে ইরান যে হামলা করেছে ইসরায়েলে, পাল্টা হামলা, সেই হামলার উত্তরে যদি আবার ইসরায়েল করে তাহলে আবারও চড়া মূল্য দিতে হবে এবং বলেছে যেই হামলা তারা করেছে তার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা করার ক্ষমতা ইরানের আছে। তাহলে একটাই প্রশ্ন, যে ইসরায়েলের সাংবাদিক গিডিয়ন লেভি তিনি বলছেন যে কেন এটার এটার লক্ষ্যটা কি পূরণ হলো, বরং এটা আরও ইসরায়েল একটা চাপে পড়লো। ইসরায়েলের যেই আগ্রাসী এবং যুদ্ধ মনোবৃত্তি, সেই মনোবৃত্তির বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আরও এখন সোচ্চার সক্রিয় হবে। তিনি বলছেন যে এটি অর্জন না, এটা একটা একেবারেই আত্মঘাতী একটি সিদ্ধান্ত হয়েছে যে ইরানের এই কনসুলেটে হামলা চালিয়ে তার কমান্ডারকে হত্যা করা। তিনি একইভাবে বলেছেন যে ইসমাইল হানিয়ে তার যে 3 সন্তান এবং নাতি নাতনিদেরকে হত্যা করার মধ্য দিয়েও কি কোনো কিছু অর্জন হলো? সেটা তো অর্জন হলো না। ইসমাইল হানিয়ে কি বলেছে যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হামাস তার কার্যক্রম গুটিয়ে ফেলবে, তার শক্তি খর্ব হলো? তেমনটা তো না। তো যেটা করা উচিত না, যেটা করে কোনো লক্ষ্য পূরণ হয় না, সেটা খুঁচিয়ে কেন এটাকে সামনে নিয়ে আসা হয়?
এবং আরও মানে প্রতিপক্ষকে আরও হামলা করার জন্য ইনভাইট করা হয়, এটি তিনি প্রশ্ন তুলছেন যে এটি একটা ভুল পরিকল্পনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।